হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে দেখব আপনার পার্টনারের ট্রু ডিপ ফিলিংস দেখব। প্রথমেই দেখব আপনি কেমন আছেন। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি লাইফে প্রচণ্ডভাবে একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। সেকেন্ড হচ্ছে চয়েস, আপনি কোনো চয়েস নিতে পারছেন না, কনফিউজ আছেন, কনফিউজ মাইন্ডসেটের কি করব, লাইফটা কোথায় যাচ্ছে, কি হচ্ছে সেটা আপনি নিজেও বুঝতে পারছেন না। আপনার পার্টনারও ক্ল্যারিটি দিচ্ছে না। নিজেকে শক্ত করে রাখার চেষ্টা করছেন, বাট যতবারই শক্ত করে রাখার চেষ্টা করছেন ভেঙে যাচ্ছেন। ঠিক আছে, আপনি এই কানেকশনে খুব হ্যাপি থাকেন, অ্যান্ড কানেকশনটা বারবার আপনি চেয়েছেন, বারবার সম্পর্কটাকে গড়েছেন, বারবার ভেঙেছে, বারবার কষ্ট পেয়েছে, এরকম একটা এনার্জি আপনার সেন্স করছি। রিলিজ, আপনাকে এখানে নেগেটিভিটিগুলো রিলিজ করতে হবে। আপনার মধ্যে প্রচণ্ডভাবে রাগ আছে পার্টনারের প্রতি, প্রচণ্ডভাবে কষ্ট আছে, পেন আছে, আর হিলিং একদম নেই। তো আপনাকে এখানে হিল করতে হবে নিজেকে। প্রচণ্ডভাবে কষ্ট পেনের মধ্যে দিয়ে ভিতরে আটকে রেখেছেন। এগুলো কাউকে বললেও হয়তো তারা ঠিক সলিউশন আপনাকে দেয় না, আরও বরং আপনার কষ্টটা বাড়িয়ে দেয়। তো আপনাকে এখানে হিলিং করুন, হোপো প্রেয়ার করুন, নিজেকে ক্ষমা করুন, সমস্ত ভুলের জন্য নিজে রেসপন্সিবিলিটি নিয়ে নিজের কাছেই ক্ষমা করুন, ক্ষমা চান, লাভ দিন, ডিভাইনকে চুজ করুন। অবজার্ভ, এখানে আপনাকে বলছে অবজার্ভ করতে। তো চলুন দেখি আপনার পার্টনারের ডিপেস্ট ফিলিংস আপনার জন্য কি। প্রথমেই দেখবো তিনটে কার্ড নিয়ে আপনাকে কেমন চোখে উনি দেখেন, তারপরে তার ভাবনা দেখব। আপনার পার্টনার আপনাকে কেমন চোখে দেখে, আপনার পার্টনার আপনাকে কেমন চোখে দেখে। ওকে, তো দেখুন আপনার পার্টনার আপনাকে প্রচণ্ডভাবে জ্ঞানী, প্রচণ্ডভাবে বাস্তববাদী, বাস্তবের সঙ্গে আপনি মিশে আছেন। হ্যাঁ, আপনি ইমোশনাল, বাট আপনার পার্টনার জানে যে আপনি খুব বাস্তববাদী, খুবই প্র্যাকটিক্যাল মাইন্ডসেট, অ্যান্ড আপনি নিজের লাইফে খুবই স্ট্রাগল করে এখন যেটা অ্যাচিভ করেছেন, একটা টাইমে হয়তো খুব স্ট্রাগল করেছেন, স্ট্রাগল না করলেও হয়তো হ্যাঁ স্ট্রাগল তো অনেকেই করেছে এখানে। তারপরে দেখতে পাচ্ছি আপনি খুব ট্রেডিশনাল, পুজো পাঠ এগুলো খুব পছন্দ করেন, স্পিরিচুয়াল ব্যক্তি, ট্রেডিশনাল, ঘরের কথা, সমস্ত সবাইকার কথা দেখাশোনা করেন, সবাইকার সবাইকে সেবা করেন, এগুলো আমি দেখতে পাচ্ছি। বাট কিছুই পান না, আপনার শত্রু বেশি, আপনার শত্রু বেশি। হয়তো আপনি সত্যি কথাটা সবাইকে সামনে বলেন বলে আপনার সত্যি মানে শত্রু বেশি। আপনি আপনার পার্টনারকে অনেক হেল্প করেছেন ফাইন্যান্স দিয়ে, কেয়ার করে। আপনি আপনার পার্টনারের চোখে লয়াল, কমিটেড, একটু জিদ্দি, আপনার মধ্যে জিদটা আছে, স্টেবল পারসন। আপনি পার্টনারকে সবসময় স্টেবিলিটি দিয়েছেন, কখনো পার্টনারকে কষ্ট পেন দেননি। ঠিক আছে, মাঝে মাঝে এই রিলেশন থেকে আপনি হেঁটে যান, কারণ মাঝে মধ্যে আপনার মনে হয় আপনার পার্টনারের চোখে যে আপনি হয়তো প্রচণ্ডভাবে মানে ভেঙে পড়েছেন, সেই কারণেই হেঁটে গেছেন এটা। তো এবারে দেখি গভীর আপনার জন্য ফিলিংস তার কি। এটা তো দেখলাম উনি কেমনভাবে আপনাকে দেখেন। আপনার রাগ হলে আপনি বেরিয়ে যান সম্পর্ক থেকে, এইটা আপনার পার্টনার অনেকবার লক্ষ্য করেছে। তো আপনার জন্য গভীর ফিলিংস কি দেখুন, আপনার পার্টনার আপনার প্রতি প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড, আগেও ছিল, এখনও আছে। উনি আপনাকে ফিল করে অল টাইম। জাজমেন্ট, উনি অনেক কিছু রিয়েলাইজেশন করছে আপনাদের কানেকশনটা নিয়ে। আপনার সঙ্গে ওনার কানেকশন সোল টু সোল, বডি কানেকশন নয়, ফিজিক্যাল কানেকশন নয়, এটা সোল টু সোল, আলাদা কানেকশন। আপনাদের অনেক কিছু একসঙ্গে মিল আছে, অনেক কথাতে, কাজের মধ্যে, অনেক কিছু জিনিসে মিল আছে। আপনি শান্তিপ্রিয় ব্যক্তি, উনি আপনার সঙ্গে শান্তি চান। উনি এই মুহূর্তে আপনার সঙ্গে যদি সেপারেশনে আছেন, তো উনি আপনার সঙ্গে কোথাও দূরে চলে যেতে চান, যেখানে আপনি আর উনি একসঙ্গে থাকবেন, এই সমাজ, এই বাধা, সমস্ত কিছু দূরে। উনি আপনার সঙ্গে একটা মানে স্টার কার্ড, উনি আপনাকে খুব হাই লেভেলের মানুষ হিসেবে দেখেন। ঠিক আছে, তাছাড়াও দেখতে পাচ্ছি যে সোল টু সোল কানেকশন, আগেও দেখলাম এখনও দেখছি। হিলিং সেন্স করেন আপনার সঙ্গে, যখনই উনি কথা বলেন একটা হিল, একটা পজিটিভিটি, একটা হোপ,
আপনি যতই নেগেটিভ থাকুন নিজের লাইফে, আপনি কিন্তু পার্টনারকে সবসময় হোপ দেন, আপনি সবসময় মানে বলেন হয়তো এটা করো তাহলে তোমার সমস্ত সব কিছু ঠিক হয়ে যাবে, গুড মানে ভালো ভালো মানে ডিসিশন ওনাকে শোনান, এই করো ওই করো, নিজের লাইফে কেরিয়ার আপনার সঙ্গে থেকে উনি গ্রোথ দেখেন, লাইফে অনেক কিছু জায়গায় গ্রোথ। আরও কার্ড বার করে নিন। দেখুন উনি মাঝে মধ্যে লজিক্যাল হয়ে যান, লজিক্যালভাবেই সম্পর্কটাকে যখন দেখেন তখন মনে হয় যে সম্পর্কের মধ্যে হয়তো সে কী করে হবে, ফিউচারটা কী করে হবে, ফিউচারের মধ্যে অনেক বাধা বিপত্তি আছে, কি করে আপনাকে জাস্টিস দেব, জাস্টিস দিতে গেলে অনেক ওনাকে লড়তে হবে, ঠিক আছে, অনেক মানুষের সঙ্গে হয়তো লড়তে হবে, সমাজের সঙ্গে সমস্ত জায়গায় লড়তে হবে। বাট যখন উনি নিজের ইনটিউশনকে ফলো করে তখন মনে করেন যে আপনার সঙ্গে রিলেশনটা তো খুবই স্মুথ, খুবই ভালো, এরকম রিলেশন উনি কখনোই দেখেননি। ঠিক আছে, দাঁড়ান 1 মিনিট, ক্যামেরাটা একটু ঠিক করে নিই। দেখুন আপনার সঙ্গে কিন্তু ভাগ্যের কানেকশন, এটা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, সবাইকার সঙ্গে ম্যাচ করবে না, যেটা ম্যাচ করছে সেটা নিন, বাকিটা ওনাদের জন্য ছেড়ে দিন। 3টে চ্যানেল আছে, ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। আর ট্যারো কার্ড রিডিং যদি করাতে চান তো হোয়াটসঅ্যাপ করুন, নাম্বার সামনেই আছে। আর পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল, ফ্রিতে নয়। কার্ডগুলো না খুব বেশি চলে আসছে, তো কার্ডগুলো আমি প্রত্যেকটা কার্ডই নেব। দেখুন আপনার পার্টনার জানে যে আপনার সঙ্গে একটা আলাদা কানেকশন, এটা একটা ডিভাইন গাইডেড সম্পর্ক, বাট কোনো কোনো জায়গায় উনি কিন্তু প্রচণ্ডভাবে স্টাক হয়ে থাকেন। ঠিক আছে, স্টাকনেস থেকে উনি বেরোতে পারছেন না। আপনার পার্টনারের লাইফে অনেক সমস্যা, অনেক কিছু সমস্যা, ফিয়ার ইস্যু আছে, সেই সব সমস্যা থেকে উনি আসতে পারছেন না। বাট আপনাকে যখনই দেখেন, আপনার সঙ্গে যখনই আসেন, তখনই একটা হিলিং, একটা খুশি থাকে। অ্যাকচুয়ালি আপনার সঙ্গে পুরোপুরি আপনার মতোই মানুষকে উনি চেয়েছিলেন, বাট কোনো কারণের জন্য ভুল টাইমে হতে পারে, বা ওনার এই মুহূর্তে হয়তো টাইম খারাপ যাচ্ছে, সেই কারণের জন্য আপনাকে পুরোপুরি অ্যাকসেপ্ট উনি করতে পারছেন না। কিন্তু আপনাকে খুবই ভালোবাসে, আপনার সঙ্গে রোমান্টিক ফিলিংসও রাখে, ইমোশনালও। আপনাকে কখনো উনি গিভ আপ করবেন না, যতদিন উনি বেঁচে থাকবেন কখনোই গিভ আপ করবেন না। আপনার সঙ্গে যতই লড়াই ঝগড়া যত কিছুই হোক না কেন, আপনার সঙ্গে উনি কিন্তু থাকবেন, এটা ওনার গভীর ফিলিংস। আপনার সঙ্গে কথা না হলে ওনার কিন্তু প্রচণ্ডভাবে কষ্ট হয়, পেন হয়, আপনাকে হারাবার উনি সহ্য করতে পারবেন না, আপনাকে উনি হারাতে কোনো দিনও পারবেন না। হারাবার কথা শুনলে, কথা ভাবলেই উনি কিন্তু ভেঙে পড়েন। ঠিক আছে, হয়তো আপনাকে দেখান ফ্ল্যাটিয়াস বিহেভিয়ার করে বা অন্যভাবে কথা বলে, বাট আপনার জন্য প্রচণ্ডভাবে উনি ইমোশনাল রাখেন। ব্যালেন্স করতে চায় আপনার পার্টনার, এখানে আপনার সঙ্গে ব্যালেন্স করতে চায় সম্পর্কটাকে নতুনভাবে শুরু করতে চায়, আপনাকেই সবসময় চুজ করতে চায়, আপনার জন্য উনি অ্যাকশনও নিতে চান। ঠিক আছে, বাট থার্ড পার্টি সিচুয়েশনের জন্য আপনাদের সম্পর্কটা এরকম হচ্ছে সেটা উনি জানেন ভালো করে। ঠিক আছে, তো এখানে আমি ছোট গাইডেন্স নিয়ে নেবো আপনাদের এই সময় কি করা উচিত, এই এনার্জিটা যদি আপনার সঙ্গে ম্যাচ করছে তো আপনাদের এই মুহূর্তে কি করা উচিত সেটা দেখবো। অ্যাবান্ডেন্স, আপনি ম্যানিফেস্ট করুন, আপনার লাইফে অ্যাবান্ডেন্স আসতে চলেছে, সেটা টাকা পয়সা, অ্যাবান্ডেন্স মানে লাভ, টাকা পয়সা, হেলথ, সব কিছুই। অ্যান্ড আপনার মাথা থেকে সমস্ত নেগেটিভিটিগুলো হাঁটান, প্রচণ্ডভাবে এক্সস্ট হয়ে যাচ্ছেন, এক্সস্ট জিনিসটা হাঁটান। আপনি নিজেকে পুরো বাউন্ডারি সেট করে রেখেছেন, আপনার যে অরিজিনাল সত্তাকে আপনি দাবিয়ে রেখেছেন, আপনি অরিজিনাল সত্তার সঙ্গে সোলের সঙ্গে কন্ট্যাক্ট করুন, এখানে আন্ডারস্ট্যান্ড করুন নিজেকে। অ্যান্ড আপনার আশেপাশে ভুল হচ্ছে কাজ, সেগুলো দেখুন, কম্প্রোমাইজ করবেন না, ভুলের জন্য কখনো কম্প্রোমাইজ করবেন না, গোয়িং উইথ দ্য ফ্লোতে চলুন, ইউনিভার্স বলছে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।